হালকা করে বলে দিলি রাদিয়াল্লাহু আনহু, তোমার নামের পাশে, আপনার নামের পাশে রসুল লিখে গেছেন, অতএব চিন্তা কেন? কিন্তু বেটা, তোর বাপের ব্যাপারে তোর কোনো পরিচয় আছে কি? তুই কি তোর বাপকে চিনিস কি চিনিস না বল? তোর বাপকে চিনিস? তুই জানিস যে এটা আমার মায়ের স্বামী, তাহলে আমার বাপ। কিন্তু তোর বাপের পরিচয় জানিস তুই? হ্যাঁ, তোর বাপ কত ভালো, ওর শুরু থেকে শেষের খবর আছে তোর কাছে? তুই খালি বলছিস রাদিয়াল্লাহু আনহু। শোন, তোর বাপের জিন্দগিকে অঙ্ক করে ভাগ করেছি 3টে ভাগ। নিজে বলছে তোর বাপকে চিন, আজকে মরার আগে পরিচয় দিছি। 1 নম্বর হলো, আমি রসুলের জানের দুশ্মন ছিলাম। এই মক্কা মদিনার মাটিতে আমার মতো হন্য হয়ে, পাগলের মতো উন্মাদ হয়ে, তালোয়ারকে খুলে নিয়ে, তালোয়ারকে কোনোদিন কোষে রাখিনি, তালোয়ারকে কোনোদিন খাপের ভিতরে রাখিনি, খাপকে ছুঁড়ে ফেলে দিয়েছি। খোলা তালোয়ার নিয়ে উন্মাদ পাগলের মতো গলিতে গলিতে মক্কা মদিনায় ঘুরেছি। আমার একটা নিশা ছিল, একটা ধ্যান ছিল, একটা জ্ঞান ছিল যে কবে মুহাম্মাদের মাথাটা গর্দন থেকে কেটে মাটিতে ফেলবো, সেদিন আমার জান ঠান্ডা হবে, আমি পিয়াসার পানি মিটাবো। আমার এই ধ্যান জ্ঞান নিয়ে নবীজির পেছনে সময় কাটিয়েছি বেটারে। তারপরে আমি যখন ওই ধ্যান জ্ঞান নিয়ে ঘুরছিলাম, ঘুরতে 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 লম্বা জিন্দেগি চলে গেল। হঠাৎ আমি একদিন মক্কাতে একা ঘুরছি, মনের ভিতরে শান্তি নাই, মনটা যেন কেমন খারাপ করছে, মনের ভিতরে যেন কোনো অশান্তি ঢুকে গেছে, কোনো দিক থেকে আমি শান্তি বিরাজ করছি না। তখন আমার মন বলছে, ওরে মন, আর কতদিন সত্যর বিরুদ্ধে তালোয়ার ধরে থাকবি? নবীর বিরুদ্ধে আর কতদিন এরকম চলবি? সত্যটাকে তুই গ্রহণ করেলে জানে শান্তি পেয়ে যাবি। এটা আমি কাকে বলবো, কাকে বলবো? মক্কাতে যাকেই বলতে যাব মনে হচ্ছে ভয় লাগছে, কারণ তখন নবীজি মদিনায় চলে গেছেন হিজরত করে। মক্কাতে মুসলমান কম আছে, বলতে গেলে পিঠের চামড়া থাকবে না। একবার করে মনে হচ্ছে কাউকে বলি, আবার একবার মনে হচ্ছে না, বলার দরকার নাই, বিপদ হয়ে যাবে। কিন্তু বাইদি ভাই, আমি নিজেকে সামালতে পারলাম না। আমার মনের ভিতরের প্রস্তাবটা একজনকে বললাম, তার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কাবার চত্বরে দেখা হলো। খালিদকে কানে মুখটা লাগিয়ে বললাম, খালিদ রে ভাই, তোকে আল্লাহ তো বড় ব্রেন দিয়েছে, আল্লাহ আমাকেও ব্রেন কম দেয় নাই। আমাদের মতো বিচক্ষণ লোক দীর্ঘদিন সত্যের বিরুদ্ধে লড়াই করছে, আর কতদিন চালাবি? আমার মনটা ছটফট করছে, রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়েলি। খালিদ বিন ওয়ালিদ বলছে, আমাকে রিটার্ন বললো। আমি প্রথম ভয় করছিলাম যে আমরা নেগেটিভে চলে যাবে নাকি। খালিদ বিন ওয়ালিদ বলছে, আমিও কয়েকদিন থেকে ওই রকম মনে মনে ভাবছি, তাহলে চলো আজকে রাত্রিতে বের হয়ে যাই। তুমি বের হয়ে গেলে আগে পাহাড়ের অমুক জায়গায় বসবে, আর আমি বের হয়ে গেলে ওই জায়গায় বসবো। যে দুইজন একসঙ্গে গিয়ে মদিনাতে কালেমা তাইয়্যিবা পড়বো। খালিদ বিন ওয়ালিদকে নিয়ে আমি যখন রাস্তায় হাঁটতে চলেছি, প্রায় জুল হুলাইফার কাছাকাছি পৌঁছে যাব, তখন আর একটা সাহাবীর নাম বললেন, আমি নামটা ভুলে গেছি। দেখছি ওই দিক থেকে সেও আমাদেরকে ফলো করে আসছে, দিয়ে বলছে, তোমরা কোথায় যাবে? বলে, নবী মুহাম্মাদের কাছে কালেমা পড়তে চললাম। তখন ও বলল, আমিও মক্কা থেকে লুকিয়ে লুকিয়ে এত দূর পৌঁছে গেছি। এই তিনজন যখন জুলহুলাইফায় গিয়ে পৌঁছালো, তখন রসুলের কাছে খবর চলে গেছে, আজকে খালিদ বিন ওয়ালিদ, আমর বিন আস আর ওই সাহাবীটা তিনজন কালেমা পড়ার জন্য আসছে। বেটারে শুনেলে, আমি তোর বাপ আর খালিদ বিন ওয়ালিদ আর ওই তিনজন গিয়ে যখন মসজিদে নববীতে ঢুকছি, আল্লাহ রসুল মসজিদে বসা ছিলেন। আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে উনি আর বসে থাকতে পারলেন না, ত্বরান্বিত হয়ে আমাদেরকে আদর করে গুছিয়ে নিয়ে গিয়ে বসলেন। আমি গিয়ে প্রথমে হাত বাড়ালাম, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে কালেমার শাহাদাত পড়িয়ে পবিত্র দিনের মধ্যে ঘুরেলেন। আমাকে কালেমা পড়ানোর জন্যে রসুল যখন আমার দিকে হাতটা বাড়িয়ে দিল, তখন আমি হাতটাকে টেনে নিলাম। আল্লাহর নবী প্রশ্ন করে বসলেন, ওরে আমরে বিনাশ, প্রথমে তুমি হাত বাড়িয়েছো, তারপরে আমি হাত বাড়াতে গেলাম, তুমি হাতটা কেন টেনে নিলেন? তখন আমি ডুকরে কেঁদে উঠলাম রসুলের সামনে আর বলতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো কালেমা পড়ছি বা পড়বো, শাহাদাত দিব, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার পেছনে গুনার বিরাট বিরাট পাহাড় করে রেখে এসেছি। পৃথিবীর কেউ জানে না আমার গুনাহ আমি জানি। আমি আপনার বিরুদ্ধে তালোয়ার নিয়ে ঘুরেছি দীর্ঘ লম্বা টাইম। ইয়া রাসূলুল্লাহ, ওই গুনাহগুলো আমাকে পোকার মতো মাথাতে কুটকুট করে কাটছে। এই গুনাহগুলো কি হবে? আপনি না বলা পর্যন্ত আমি কি করে কালেমা পড়ব? সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আমরে বিনাশ রে, পৃথিবীতে তিনটা আমলে মানুষের গুনাহকে একদম শেষ করে দিয়ে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। সেই তিনটি আমল কি? এক নম্বর আমল হলো, মানুষ যখন হজ করে আর হজটা যদি কবুল হয়ে যায়, ওই দিন মাসুম বাচ্চা হয়ে যায়। আর দ্বিতীয় নম্বর হলো, কোনো মানুষ দেশ ত্যাগ করে নিজের এলাকা ছেড়ে দিয়ে আর একটা এলাকায় যেয়ে বাসা বাঁধে। একটা কারণ, ঈমান বাঁচানোর জন্য হিজরত করলে সেদিন তার গুনাহ মাফ হয়ে যাবে। আর কোনো মানুষ যেদিন মুশরিক কাফির বেঈমান হোক না কেন নতুন করে কালেমা পড়বে, সেই দিন তার গুনাহ মাফ হয়ে যাবে। বেটারে, আমি রসুলের হাতে হাত দিয়ে তখন কালেমা শাহাদাত পড়লাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার জীবনের দুটা স্তর তোকে বললাম, একটা বাকি রেখেছি। দিয়ে আমর বিন আস কি বলছেন দেখেন, অনেক বড় হারিয়ে দিয়েছি, অনেক ছোট পেয়েছি। বুঝতে পারলেন? আরেকবার বলছি, অনেক বড় হারিয়ে দিয়েছি, অনেক ছোট পেয়েছি। বেটা, ছোটটা যদি হারিয়ে গিয়ে বড়টা পেয়ে যেতাম, তাহলে আমি বিদায়কালে খুশি হতাম। কিছু বুঝলেন এটা মানে? এটার মানে হচ্ছে, কথার কথা কত বছর বেঁচে ছিলেন এটা আমি জানি না, তবে ইতিহাস খুঁজলে পেয়ে যাব। উনি বলছেন, আমি জীবনের লম্বা টাইম হারিয়েছি রসুলের বিরুদ্ধে, শেষ দিকে খানিকটুকু ঈমান কবুল করেছি। এই অল্প টাইম হারিয়ে যদি লম্বা টাইম ঈমান কবুল করতাম, তা আমি কত দামি হতাম। অঙ্ক দিচ্ছে ছেলেকে, জীবনের অঙ্কটা রেজাল্ট দিচ্ছে, অনেক বড় হারিয়েছি, অনেক ছোট পেয়েছি। বেটা, আমাকে যদি রসুলের চোখ নাক কান কেমন ছিল জিজ্ঞেস করে তো বলতে পারবো না। বেটা অবাক হয়ে বলছে, আপনি রসুলের সাহাবী, রসুলের মজলিসে বসেছেন আর বলতে পারবে না? তখন কেঁদে বলছি, বেটা, আমি রসুলের বিরুদ্ধে এত জঘন্য কাজ করেছিলাম, ঈমান আনার পরেও রসুল যখন মজলিসে আসতো আমি লজ্জায় মাথা নামু করে থাকতাম। কোনোদিন রসুলের মুখে মুখ দিয়ে তাকাতে পারিনি। আমার নিজেকে নিজে শরম হতো, ভাগা বদনসিব, তুই এই মানুষটার বিরুদ্ধে কাজ করেছিস। সেই জন্য রসুলের চেহারা আমি ভালো বলতে পারবো না বাবা। আমি কোনোদিন ঈমান আনার পর ওনার চোখে চোখ লাগাতে পারিনি। তারপরে বলছে, তৃতীয় ধাপটা শোন। প্রথমে যদি মরতাম, যখন বেঈমান ছিলাম, তো নিশ্চিত ছিলাম জাহান্নামের যাত্রী। আর যখন ঈমান আনলাম, রসুল বেঁচে ছিল যে কয়দিন, যদি মরতাম তা নিশ্চিত ছিলাম আমি জান্নাতের যাত্রী। কিন্তু এখন রসুল চলে গেছে, বহুদিন হয়ে গেল, আমার জীবনটা জোয়ার ভাটাতে চলে এসেছে। এখন কোথায় যেছি আমি বুঝতে পারছি না বাবা। আমার জীবনের অঙ্কটা আমি ভুলে গেছি, আমি কি অবস্থায় আছি। এটা হচ্ছে একটা সাহাবীর ঘটনা বললাম। আজকে আমরা কি অঙ্ক করে রেখেছি? আল্লাহ বলছে, আয় তোদের কাছে আমি হিসাব লব, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আয় তোদের কাছে আমি হিসাব নিব। ভাইয়া, এই কথাগুলো বহু তত্ত্ববহুল কথা।
হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পেটে পিঠ দিক থেকে আবু লুলু বলে এক ইহুদি বর্ষা মেরেছে, বুক ফুটে বেরিয়ে গেছে, খল খল করে রক্ত স্খলন হচ্ছে। ওই অবস্থায় উনি বিছানায় পড়ে আছেন। দেখেন কাকে বলে জীবনের হিসাব। ও উঠবেন না, হাতগুলো ধরে বলছি চলাফেরা করেন না। বাপ যারা উঠছেন বসেন, এর থেকে দামি কথা যদি কোথাও পাবেন, আপনাদেরকে আমি ইতিহাস দিচ্ছি, আমাদের ইতিহাস, আমাদেরই বংশের ইতিহাস। আজকে আমরা কোথা চলে গেছি। ওই অবস্থায় উনি পড়ে আছেন, রক্তস্খলন হচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মওতের রাস্তাতে হাঁটছে। উমরের বেটা আব্দুল্লাহ উমরকে দূরে এসে দেখছেন। আব্বার এই অবস্থা দেখে উমরকে দুধ খাওয়ানো হচ্ছে। দুধ পেটে না গিয়ে ক্ষত রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। এই অবস্থায় মদিনায় খবর হয়ে গেল হযরতে উমরকে বর্ষা মারা হয়েছে। চারিদিক থেকে মানুষ হা হুতাশ করে দৌড়ছে। হাই 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 কি হলো, হাই 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 কি হলো, কি হয়ে গেল আমাদের আমিরুল মুমিনিন নাই। এই অবস্থায় এই অবস্থায় এই অবস্থায় একটা সাহাবী বেখিয়াল হয়ে একটা ছোট্ট কাজ করে দিয়েছে। যুবকের দল ও আমার বেটার দল, আমি তোমাদেরকে বেটা বলছি রে বাবা, একবার এই অধমের কথাটা শুনো, কি হয়েছে শোনাও। বিশেষ করে যুবককে বলছি। একটা লোক হা হুতাশ করে উমরকে দেখতে আসছে, আর ওর লুঙ্গিটা টাকনু গোড়ালির নিচে নেমে গেছে, ওর খেয়াল নাই। হযরতে উমর ওই অবস্থায় বলছে, ও আল্লাহর গোলাম, ওরে আল্লাহর গোলাম, তুমি লুঙ্গিটা উঠাও, তুমি টাকনু ঢেকে দিয়েছো। আমি উমর মরে গেলে কোনো ইসলামের ক্ষতি হবে না, তুমি রসুলের সুন্নতটাকে মেরে দিও না। অঙ্ক কখন করছে? মুমূর্ষ অবস্থায় তুমি রসুলের সুন্নতটা মেরে দিও না। উমর মরল তো এমন কিছু ক্ষতি হবে না, সুন্নত মরে গেলে সব চলে যাবে। হে যুবকের দল, একবার নিজের প্যান্টটা খেয়াল করে দেখি। হিসাব করেছি জীবনে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আল্লাহ কিয়ামতের মাঠে নজর তুলে তাকাবে না ওদের দিকে, এরকম তাকাবে না, মাফ করা তো দূরের কথা। তাহলে আমরা জিন্দেগি কি করলাম? এবার মাথাটা ওইখানে রেখে হযরত উমরের বেটা এমনি করে বাপের মাথাটা সাইল আছে, কষ্ট হচ্ছে আব্বা। তো হযরত উমর অবস্থা খারাপ, তখন ওই আমর বিন আসের বেটার মতো কথা বলছে, আব্বা আপনি যে রসুলের সাহাবী, এত হতাশ কেন হচ্ছেন? হযরত উমর বলছেন, বেটা হতাশ হওয়ার কারণ নয়, আমি মরে যাব, এর থেকে বেশি কিছু হবে না। আমি মরে যাব, এর থেকে বেশি কিছু হবে না। আমি মরে যাব, এর থেকে বেশি কিছু হবে না। আমি মরাটাকে অত ভয় করছি না, আমাকে ভয় লাগছে। আমি উমরের সারা জীবনের কোনো আমল খুঁজে পেয়েছি না। মরার পরে যখন আমি রবের কাছে গিয়ে দাঁড়াবো, আমার রব বলবে, উমর রে কি এনেছিস বল। আমি হাতে কিছুই আমল দেখতে পেছি না। কে বলছেন? হযরত উমর। আমি এরকম যদি বলতেই থাকি, রাত 10টা 11টা হয়ে যাবে, যে সাহাবীরা কিভাবে নিজের জিন্দেগিকে হিসাব করে পড়ে পাই টু পাই নিজের পাকে ফেলেছেন। আমি আয়াত খুব ছোট পড়েছি, এইটুকুন আয়াতটা। আগে আল্লাহ রসুল কি বলছেন? আলকামা বিন হারিস একটা সাহাবীর নাম। সাহাবারা যে আল্লাহ মাজমাইনেরা যখন কাজে ব্যস্ত থাকতো তো ব্যস্ত থাকতো, আর কাজ থেকে যদি একটু অবসর পেত, সময় পেত, ওই সময়টাকে ওরা কোথাও ফালতু কাটাতো না, এসে রসুলের কাছে বসে কাটাতো। কিছু শিখবো, কিছু নিব, কিছু জানবো, কিছু শিখবো, কিছু নিব, কিছু জানবো, এই নিয়ে বসে থাকতো।
কারণ তারা সময়কে ফালতু কাটায়নি। আমাদের মাঠে কাজ আছে তো আছে, মার্কেটে কাজ আছে তো আছে, কাজ যদি না আছে আমরা বসে চায়ের দোকানের সময় কাটাই, চায়ের দোকানের সময় কাটাই, হিসাব করি না যে সময়টা কি নষ্ট হচ্ছে। কিন্তু সাহাবীরা কাটাতেন রসুলের কাছে। আলকামা বিন হারিস দেখছে এখন একটু কাজ নাই, অবসর রয়েছে, তো চল রসুলকে দেখা করে আসি। উনি একা যাননি, একা যাননি, সাথে নিয়েছে ভাই, আব্বা, চাচা, 2-5 জনকে পাড়ান নিয়ে রসুলকে দেখা করতে গেছেন। যখন রসুলের কাছে গিয়ে পৌঁছালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। রসুল বলেন ওয়ালাইকুম সালাম। রসুল তো জানছেন যেটা আমার সাহাবী আলকামা বিন হারিস। তারপরও রসুল জিজ্ঞেস করছেন, তোমরা কে, তোমরা কে? এটা মহব্বতের কথা। জি, খুব বাচ্চা ছেলেকে যখন কেউ মহব্বত করে তখন জিজ্ঞেস করে তুমি কে? ও তখন বলে আমার নাম অমুক। বাহ 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 বাহ। ঠিক ওই রকম আদর করে জিজ্ঞেস করছেন রসুল, তোমরা কে? আলকামা বিন হারিস রসুলের এই কথায় উত্তর দিচ্ছেন, আমরা হলাম ইয়া রাসূলুল্লাহ মুমিন। আলকামা বিন হারিস তো বলতে পারতো আমি আলকামা বিন হারিস, এটা আমার আব্বা, ওটা আমার চাচা, এটা আমার চাচাতো ভাই, এটা আমার ফুফা। এত না কথা বলে এক কথায় সেরে নিলেন, আমরা মুমিন। নবীজি বলছেন, আলকামা বিন হারিস রে, তুমি নিজেকে মুমিন বলে দাবি করেছো, দাবিটা ছোট নয়, দাবিটা অনেক বড়। তোমার মুখের দাবিটা তুমি একবার হিসাব করে বলো, তোমার জিন্দেগির কোনো হিসাব আছে না বেহিসাব কথা বলছো? তুমি নিজেকে মুমিন বলেছো, আর বলছো তো বলছো আমি শেষ নবীকে বলছো, যেখানে সেখানে বলে দাবি করো নাই। তবে তুমি কেন নিজেকে মুমিন বলছো এইটা আমাকে বুঝিয়ে দাও। প্রশ্ন ছুড়ে দিলেন রসুল, তুমি নিজেকে মুমিন কেন বলছো? জিন্দেগির কোনো হিসাব করেছো? হিসাব মিলিয়েছো যে কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি? আলকামা বিন হারিসকে যখন নবীজি বললেন, হে আলকামা বিন হারিস, তোমার দাবিটা অনেক বড়, তো কেন তুমি মুমিন? সঙ্গে সঙ্গে আলকামা বিন হারিসকে যখন প্রশ্ন করলেন নবীজি, আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে, আমার বংশর ভিতরে, আমরা যারা এসেছি আমাদের ভিতরে 15টা গুণ আছে। 10 আর 5 15টা গুণ আছে। এই গুণের জন্যে আমরা দাবি করছি নিজেকে মুমিন। কথাটা কি সুন্দর মিষ্টি মিষ্টি চলছে রসুলের সঙ্গে। সাহাবীটা কত বিচক্ষণ, রসুলের সাথে মিষ্টি মিষ্টি করে বলছেন। দিয়ে তারপর আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 15টা জিনিস আপনাকে গুনিয়ে দিছি, আপনি শুনতে থাকেন। 5টা জিনিসের ওপরে আমাদের ঈমান আছে, 5টা আমল আমরা করি, আর 5টা আমাদের বংশের ভিতরে স্বভাব আছে, অভ্যাস আছে। যদি স্বভাবগুলো আপনাকে শোনাবো, আমাদের অভ্যাসগুলো আপনাকে শোনাবো, আপনি যদি খারাপ বলেন তো সঙ্গে সঙ্গে ওটা আমরা ছেড়ে দিব, আর আপনি যদি ভালো বলেন তো স্বভাবগুলো রেখে দিব। নবীজি গো, আমাদের 5টা জিনিসের উপরে যে ঈমান আছে ওটা শুনেলেন। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আছে, 2 নম্বরে আখিরাতের উপরে ঈমান আছে,
3 নম্বরে ফেরেশতার উপরে ঈমান আছে, 4 নম্বরে কিতাবটার উপরে ঈমান আছে, 5 নম্বরে নবীদের উপরে ঈমান আছে, অর্থাৎ আপনার উপরে ঈমান আছে। এই 5টা জিনিসের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস এবং ঈমান আছে। আর 5টা আমল আমরা যেটা করি সেই আমলটা হচ্ছে আমরা কালেমা শাহাদাতের সাক্ষী দিই। আমাদের মুখ বন্ধ নেই, মুখ দিয়ে আমরা কালেমা শাহাদাত করে সাক্ষী দিই। 2 নম্বর হচ্ছে আমরা সালাত আদায় করি। 3 নম্বরে রমজান মাসে রোজা রাখি এবং সময় আসলে আমরা হজ করি এবং যাকাত দিই। এই 10টা আমাদের কাছে রয়েছে। আর আমাদের বংশতে যে 5টা অভ্যাস রয়েছে আপনাকে শোনাই, যদি আপনি শেষকালে বলে দেন এগুলো খারাপ, তওবা করে ছেড়ে দিব, আর যদি বলেন ভালো তাহলে ওগুলোকে আমরা রেখে দিব। 1 নম্বরে আমাদের বংশের অভ্যাস হচ্ছে আমরা যেদিন পেট ভরে খেতে পাই, অর্থাৎ আমাদের যখন সচ্ছলতা থাকে তখন আল্লাহর কাছে শুকরিয়া করি। আর আমরা যেদিন খেতে পাই না, অর্থাৎ অভাবকে যখন দেখি তখন আল্লাহর কাছে সবর করে নিই। আর যখন আমরা দুশ্মনের বিরুদ্ধে লড়াই করি, একা একা লড়ি না, সকলে একসাথে জমে তার বিরুদ্ধে লড়াই করি। 4 নম্বরে হলো যদি দুশ্মনের কোনো বিপদ হয় আর আমরা দেখতে পাই, তার জন্য আমরা আনন্দিত হই না, বরং আমরা সমবেদনা জানাই, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করি। লড়ার সময় জমে লড়ি, একা একা লড়ি না। আর যখন ওদের বিপদ হয় তো ওদের সমবেদনা জানাই। আর 5 নম্বরে আমাদের অভ্যাস আল্লাহ সুখে দুঃখে অভাবে সচ্ছলতায় সুস্থতায় রোগা অবস্থায় যেমন আমাদেরকে পৃথিবীতে রেখে দেয়, কোনোদিন আল্লাহর উপরে নারাজ হয় না। ওদের বংশগুণ কটা বলল? খেতে পেলে শুকরিয়া করি, অভাব হলে সবর করি, আর দুশ্মনের বিরুদ্ধে লড়ি তখন সবাই জমে একসাথে লড়ি। তবে ওদের বিপদ হলে খুশি হয় না, পাশে গিয়ে বলি ভাই তোমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, সমবেদনা জানাই। আর কি করি? আল্লাহ যে হালাতে রেখেছে কোনোদিন আল্লাহর উপরে নারাজ হয় না। তাহলে প্রশ্ন করেছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দিলেন কে? আলকামা বিন হারিস। এবার আলকামা বিন হারিস চুপ করে রসুলের মুখ পানে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছেন? রিজাল্ট তো নিবে। আমাকে কেউ যদি প্রশ্ন করে, আমি যদি উত্তর দিই, তার কাছ থেকে আমার নম্বর পর হক আছে। দাও, এবার কি বলবে? রসুলের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রসুল মিষ্টি করে বলছে, আলকামা বিন হারিস রে, তোমাদের দাবিটা সত্য। রিজাল্টটা কত সুন্দর। তোমরা যে নিজেদেরকে মুমিন দাবি করেছো, এই দাবিটা সত্য। রসুল যদি বলে দেয় তোমার দাবিটা সত্য, তা আর কোনো সন্দেহ থাকবে? এরপরে নবীজি আবার বলছেন, আলকামা বিন হারিস, তোমরা তো আমার কাছে এসেছো, আমি 5টা দিব, আমি 5টা দিব, তোমরা নিবে না তোমাদের ভারী হবে, তোমাদেরকে লোড মনে হবে না হাসতে হাসতে গ্রহণ করবে? নবীজি যখন এই কথাটা বললেন, আলকামা বিন হারিস হালকা করে হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি খালি হাতে ফেরার জন্য নয়, আপনি দেবেন আমাদের লোড হবে এই বলে আমরা কালেমা পড়িনি। আপনি দিতে থাকুন, আমরা নিতে থাকব, আর 5টা আপনি দেবেন, এর জন্যে আমাদের কোনো লোড হবে না। নবীজি বলছে, তাহলে শুনো, তাহলে আমার কাছ থেকে 5টা লাভ। দেখেন এবার নবীজি কি বলছেন, এইগুলো আপনারা আজকে গ্রহণ করেন। জীবনের হিসাব এখানে লুকিয়ে আছে, জীবনের হিসাব লুকিয়ে আছে। নবীজি বলছেন, 1 নম্বরে
যেটা তুমি খাবে না ওটা জমা করিও না। যেটা তুমি খাবে না ওটা জমা করিও না। যেখানে চিরদিন থাকবে ওইখানে মাল জমা করো। আলকামা বিন হারিস রে, কাগজ কলম নিয়ে অঙ্কতে বসে যাও, যোগ বিয়োগ করে ভাগফল যোগফল বিয়োগফলটা দেখো। যে জায়গায় তুমি থাকবে না ও জায়গায় বাসা বাঁধিও না। যে জায়গায় তুমি থাকবে না ও জায়গায় বাসা বাঁধিও না। যেখানে চিরদিন থাকবে তোমার নামে মত আসবে না, আজরাইল যাবে না, ওই জায়গাতে তুমি বাসা বাঁধো। জি, একটা দেশ আছে যে দেশে আজরাইল যায় না। একটা দেশ আছে সেখানে মানুষ চিরদিন থাকবে, আজরাইল যায় না। ওই দেশটা কোন দেশ? ওই দেশটা হচ্ছে নেপাল। হ্যাঁ, ওটা নেপাল। তাহলে ভুটান? হ্যাঁ, ঠিক বলেছে। ওই দেশটার নাম হচ্ছে ইরান। ওই দেশটার নাম হচ্ছে জান্নাত। জান্নাতে আজরাইল যাওয়ার কোনো সিস্টেম নাই। মানুষ বুড়োবে না, ইয়ং অবস্থায় চিরদিন থেকে যাবে। কোরআনে আছে আবাদা খালিদিনা ফি আহা আবাদা। আবাদা মানে চিরকাল, 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 চিরকাল। তো বলছে ওই জায়গায় বাসা বাঁধো। যেটা তুমি খাবে না ওটা তুমি জমা করো না। যে জায়গায় চিরদিন থাকবে ওইখানে মাল জমা করো। যেখানে তুমি বাস করবে না ওখানে অট্টালিকা বানাইও না। যেখানে চিরদিন তুমি থাকবে সেই জায়গায় বাসা বাঁধো। আর 5 নম্বরে যেটা বলছেন, সকলে ব্রেনটা খালি করে নেন। আল্লাহর রাস্তা দিয়ে বলছি, ব্রেনের এক কোণে আজকে যদি রসুলের এই কথাটা ভরে নিতে পারেন, আপনাকে সারা জীবন আর জলসা শুনতে হবে না। নবীজি বলছেন, আলকামা বিন হারিস রে, এটা একটা মেলা। এই মেলাটার নাম হচ্ছে ভব মেলা। রঙ্গরসের মঞ্চে তুমি ঘুরে বেড়াচ্ছ, কিন্তু শুনে রাখো, এই ভব মেলা যেদিন শেষ হবে তোমাকে একজনের সামনে দাঁড়িয়ে তোমার জিন্দেগির হিসাব দিতে হবে। তাকে তুমি ভয় করো। এই জন্যে বলছি, আমরা সব হিসাব করি, খালি নিজের জীবনের হিসাবটা করি না। হ্যাঁ, আমাদের ভিতরে কিছু কুবুদ্ধি আছে। কুবুদ্ধি বুঝেন তো? বদমাশি কি বলেন এগুলো আপনারা? কুবুদ্ধি বলেন কি বলেন না? বিশ্বনবী বলছেন, যার কাছে দাঁড়িয়ে তোমাকে হিসাব দিতে হবে তাকে তুমি ভয় করো। আল্লাহু আকবার, কত বড় কথা। আমি কিন্তু নাম বলবো না। ইন্ডিয়াতে একজন, বাংলাদেশের একজন, দুজনের সঙ্গে একটা কথা আলোচনা করেছি। বিরাট বিজনেস চলছে, কলেজ, হসপিটাল, বড় বড় নার্সিংহোম, কয়েকশো কোটি টাকার মালিক, ছেলে পিলে, গাড়ি, বিবির গাড়ি আলাদা, ছেলের গাড়ি আলাদা, ওর নিজের গাড়ি আলাদা, বাড়িতে 5টা ড্রাইভার, গেটম্যান, 18-20 জন হসপিটালে তাদের ডাক্তারের বেতন। তিনি কোটিপতি। সুখ মানে সুখের দড়িয়াতে ভাসছে, হুইল চেয়ার একবার ডান দিকে ঘুরছে, একবার বাঁ দিকে ঘুরছে। আমাকে মহব্বত করেন। আমি বললাম, আমার একটা দায়িত্ব নিয়ে আপনাকে কথা বলছি, কারণ কিয়ামতের দিন আমাকে হিসাব করা হবে। আমাকে আল্লাহ প্রশ্ন করবে, তুই পৌঁছাসনি কেন? এখন আপনি বলেন, এই যে আপনার পুরো কারবারটা চলছে, আপনার অধীনস্থে কজন? বলছে 9 জন। মা আছে, আব্বা নাই, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবির বিয়ে, ছেলের বিয়ে দিয়েছি, বৌমা আছে, নাতনি আছে। টোটাল আমার ফ্যামিলিতে 9 জনের রান্না হয়। তা আমি বললাম, 9 জনের মধ্যে সুখী কজন? 9 জন লোক কি করে হলো? 8 যুক্ত 1 কত হলো? 9। 8 যুক্ত 1। কেন 8 যুক্ত 1 বললাম? শুধু 9 বলে দিতে পারতাম না। 8 জনের টেনশন নেই। তারা গাড়ি চাপে, তারা খায়, কেউ স্বামীর খায়, কেউ শ্বশুরের খায়, কেউ
বেটার খায়, কেউ বাপের খায়, তাদের কোনো টেনশন নেই। আছে তারা গাড়ি চাপছে, ঘুরছে, রিল্যাক্স করছে, রেস্টুরেন্টে যেছে, খেছে। আপনার ক কোটি টাকা ঋণ আছে? বলছে অন্তত ব্যাংকে সুদের উপরে 5 কোটি নেওয়া আছে। আপনি তো সুদারু। কিয়ামতের মাঠে আপনাকে ট্যাং ধরে টেনে জাহান্নামে ভরা হবে। তোকে এত বড় বিজনেস কে করতে বলেছিল সুদ নিয়ে? ডাল ভাত হতো না একটা যদি রাস্তার ধারে হার্ডওয়ার্সের দোকান করতিস হালাল পন্থায়? তো আমার দিকে তাকিয়ে বলছে দারুণ কথা বলছে। তা আপনি সুদারু, বাকি কটা হালাল খোর, সুখী তো ওরাই। কি হুইল চেয়ার দেখাইছেন আপনি, কি জবাব দিবেন? তো যাক, উনি অনুতপ্ত হয়ে বললেন আমার জন্য দোয়া করবেন, 5 মাসের মধ্যে সব ঋণ শোধ করে তওবা করে ক্লিয়ার করে হজ করবো। বলে করেন তাড়াতাড়ি, সময় দেবেন আল্লাহ। তো নিজের জিন্দেগির হিসাব আমরা কোনোদিন করি না। কথাটা আমার সঙ্গে একটু যুক্ত হন, খুব উন্নত মানের কথা বলছি, যে আমি কি দাঁড়িয়ে আছি এই যে। তো হিসাব কেউ করে না। আমি বারবার একটা জিনিস আপনাদের হাত পাগুলো ধরে বলছি, একটা জায়গায় যে যখন যোগ বিয়োগ করে দেখিয়ে দেবো টোটাল অঙ্কটা কি, তখন বুঝবেন আজকের বক্তব্যটা বাংলাদেশের সেরা বক্তব্য হয়েছে। আমি আমার জিন্দেগিকে নিয়ে হিসাব করিনি। মানুষের অভ্যাস কি, একটা বই আছে, বইটার নাম হচ্ছে সৃষ্টির বিস্ময়। সৃষ্টির বিস্ময় এই বইটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, বাংলাদেশে পাওয়া যায় কি জানি না। আমি 3 কপি এনেছিলাম, 3 জন নিয়ে নিয়েছেন। তো আবার আমি ইন্ডিয়া গেলে পাবো। সৃষ্টির বিস্ময় এই বইটাতে মাথার চুল থেকে পা পর্যন্ত লেখা আছে। যিনি লিখেছেন একজন বড় বিজ্ঞানী, যে আল্লাহ কোন পার্শ্বে কতটা নিয়ামত রেখেছে। তার মধ্যে একটা পার্শ্বের বলছি, সেটা হলো চোখ। মানুষের যে চোখ আছে, এই চোখটাতে একটা চোখে 25,000 করে ক্যামেরা আছে। 25,000 ক্যামেরা লাগিয়ে রেখেছেন আল্লাহ, লেন্স লাগিয়েছেন। আর প্রতিটা ক্যামেরাতে একটা করে কর্ড লাইন আছে, যা ব্রেনের সঙ্গে সংযোগ আছে। যদি একটা ক্যামেরা নষ্ট হয়ে যায় কিংবা একটা কর্ড লাইন কেটে যায়, তো মানুষ দুনিয়াটা উল্টা দেখবে, সোজা দেখবে না, লালটাকে সবুজ দেখবে। এত সুন্দর কুদরত নিয়ে আল্লাহ 2টি চোখকে বানিয়েছেন। আর এই চোখের ওপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আমার কুদরত দিয়ে ওদের চোখকে এত সুন্দর করে বানালাম, মুজাইন করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। গোলাম রে, ওই চোখ দিয়ে সারাদিন ফেসবুক দেখলি, আমার একটা আয়াত দেখলি না। সারাদিন ফেসবুক দেখলি, একটা আয়াতকে একবার দেখলি না। সারাদিন গোটা দুনিয়াটাকে দেখলি, একবার আমার মসজিদের দরজাটা দেখলি না। আমাকে যদি কেউ 5,000 টাকা, 50,000 টাকা, 20,000 টাকা দিয়ে মানুষ করে, আর আমি এত বড় বক্তা হয়ে গেছি, আর ওই মুরব্বী যদি আজকে হাজির থাকে ওর দিকে না তাকায়, তো ওর কত দুঃখ হবে ভাই? হবে না ভাই? তোকে আমি মানুষ করলাম, আজকে তুই আমার, এইটা যদি এটা মানুষের হয়, তো আল্লাহ আমাদেরকে তিলে তিলে অঙ্ক করে দেখেন গা। খালি অঙ্ক করতে বলবো, প্রতিদিন আল্লাহর 30,000 টাকার অক্সিজেনকে আমি শেষ করছি, অথচ ওই আল্লাহকে একবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করছি। সেই চোখটা কি কাজে লাগিয়েছি? আমার যদি বলতে ঠিক হয় তো সমর্থন করবেন, বলতে যদি ভুল হয় তা আপনারা উঠে বলবেন আপনি ভুল কথা বলছেন, আমি মেনে নিব। ওই চোখ শুধু চোখ নয়, আর একটা জিনিস বলে দিই, 2টো কানে 15,000 করে 30,000 মাইক্রোফোন আছে। 2টো চোখে 25,000 করে 50,000 ক্যামেরা লাগানো আছে।
আর জীবের ভিতরে ছোট 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 দানার মতো আছে, এগুলো 1.5 লক্ষ আছে। 1.5 লক্ষ খাবারকে জীব মেজারমেন্ট করতে পারবে, এই ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন। জীবের ভিতরে 5টা ভাগ করা আছে। জীবকে কোনো বাঁধ দেয়নি, কোনো দরজা নাই, গেট নাই, কিন্তু আল্লাহ ভাগ করে দিয়েছেন। জীবের ডগে যদি সারাদিন আপনি চিনিকে লাগিয়ে রাখেন, মিষ্টি পাবেন না, মধ্যভাগে মিষ্টিটা পাওয়া যায়। জীবের সামনের দিকে ঝালটা পাওয়া যায়, পেছনের ডান দিকে বাঁ দিকে টকটা পাওয়া যায়। যত রকম খাবার জীবের এক একটা অংশে ভাগ করা আছে। আর ব্রেনটা কত বড়, ব্রেনের ব্যাপারে 2টো জিনিস বলি। একজন বিজ্ঞানী ওই বইটাতে লিখেছেন, তিনি বলেছেন একটা মানুষের ব্রেনে যে কোষটা ভরা আছে, তার মানে সুতোর মতো বের করতে 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 ওটা কত লম্বা হবে, বাংলাদেশকে 15 ভাগ দেওয়া হবে। শুধু তাই নয়, শেষকালে লিখেছে একটা ব্রেনের ধারণ ক্ষমতা কতটা, কতগুলা মাল লোড নিতে পারবে। উনি লিখেছেন সারা পৃথিবীর বুকে যত কিতাব লেখা হয়ে গেছে আজ পর্যন্ত, সারা পৃথিবীতে মুসলিমদের, খ্রিস্টানদের, জৈনদের, বৌদ্ধদের, হিন্দুদের যত কিতাব লেখা হয়েছে, তাই শুধু নয়, স্কুল কলেজে ভার্সিটিতে যত কিতাব পড়াশোনা করা হয়, সমস্ত কিতাবগুলো যদি একটা ব্রেনে লোড করা যায়, তা আল্লাহ কত বড় মেমোরি চিপস ক্ষমতা দিয়েছে, 50 ভাগের 1 ভাগও ভর্তি হবে না। এত বড় জিনিস দিয়েছে, যে সেই নিয়ামতটা কি কাজে লাগিয়েছি? চায়ের দোকানে বসে বসে ও খারাপ, ও ভালো, ও এই করেছে, ওর মেয়েটা বেরিয়ে চলে গেল, ওর ছেলেটা মদ খায়। সারাদিন লোককে দেখছি, একবার নিজেকে দেখছি না। ব্যয় করছি লোকের পেছনে। যদি কথা ভুল হয় তো বলবেন আমি ভুল বলছি। আল্লাহর দেওয়া নিয়ামত চোখ, আল্লাহর দেওয়া নিয়ামত কান, আল্লাহর দেওয়া নিয়ামত ব্রেন, সেগুলোকে আমি নিজেকে কোনোদিন ল্যাবরেটরিতে দিয়ে দেখছি না যে আমি বর্তমান আমার যা চলন তাতে আমি জান্নাতের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, জাহান্নামের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, খালি দুনিয়ার লোকের হিসাব করছি। এই করে 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 জিন্দেগির সময়টাকে আস্তে 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 ক্ষয় করে দিছি। লোকের পেছনে নিজের খরচা করা। আমাদের বাংলা ভাষায় বর্ধমানের লোক বলে ঘরের খেয়ে বনের মোষ ডাকানো। ঘরে খেয়েছে আর লোকের কাজ করে বেড়াচ্ছে, তোমাকে লোকের হিসাবকে, এ তো ফকিন্নির বেটা, 2 দিন আগে খাবার ছিল না, আমাদের ঘরে কাজ করে খেত, আজকে টাকা হয়ে গেছে। এ তো আর বাপের কোটিপতি ছিল, ও মদ মাতাল জুয়া খেলে শেষ করে দিল, তোকে আল্লাহ ওই লেগে পাঠিয়েছে। তুই কি করছিস ওটা আগে দেখ। তোর জিন্দগিটা তুই একবার নিজের কলম খাতা নে বস। ও নিজে ভাবছে যে আমার মতো পবিত্র সোনার চাঁদ আর কেউ নাই। কিন্তু ঘটনাটা ঘটবে কি? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এটা আজকে বায়ানের শেষ কথাটা আগে বলে দিছি। ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন তোদেরকে কিয়ামতের মাঠে যেদিন জমা করব, আর জমা করে তোর জীবনের হিসাবটা নিব। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে,
আমার কাছে তোকে জীবনের হিসাব দিতেই হবে। এই দুটি কথার কোনো বাইপাস রাস্তা আছে কি বলেন? একজন উঠে দাঁড়িয়ে বলেন আমি আল্লাহর কাছে যাব না, আমি হিসাব দিব না। নবীজি ওইটা বলেছিলেন, আলকামা বিন হারিস রে, ভবমেলা যেদিন ভেঙে যাবে, যার সামনে তোমাকে দাঁড়াতে হবে তাকে তুমি ভয় করো। আর ওই আল্লাহ মুড নিয়ে বলছে, তুই গরিব হো, ধনী হো, আল্লাহর অলি হো, চোর হো, লম্পট হো, নামাজি হো, তেলাওয়াত করনে হলা হো, জিকির হো, মাতাল হো, সুদারু হো, জুয়ারি হো, যে রাস্তাটা তুই বেছে নিবি নে, আমি এমন করে রাস্তা বানিয়েছি, একদিন তোকে আমার কাছে ফিরে আসতে হবে, জীবনের হিসাব দিতে হবে। এবার এইটা কাগজ কলম নিয়ে যদি বসি, আর কতদিন বাকি আছে যেদিন আল্লাহ বলছেন তোকে নিয়ে আমি বলবো, গোলাম রে বড় মাস্তান ছিলি, এখন তো হাজির হয়ে গেছিস। বল, কত বড় বড় মাস্তান দেখলাম দু চোখে, এখন তাদেরকে পেচ্ছাপ করতে গেলে দেয়াল ধরতে হয়। খেলার প্লেয়ার দেখলাম, কারো ক্ষমতা ছিল না যে ওর পায়ের সামনে দাঁড়ায়, হাডুডু খেলার প্লেয়ার আমার এলাকায়, ও মানেই জয় জয়কার, লোক ভিড় লেগে যেত, হাজারে হাজার লোক খেলতে যেত, যে ওর গায়ে হাত দিয়ে ওকে আটকে দেবে এরকম কেউ নাই। সেই রেকর্ড করা প্লেয়ার ছিল। এখন তাকে মসজিদে উজু করতে গেলে আগে দেয়াল ধরে, তারপরে বসার জায়গাতে হাত দিয়ে পাছাটা 3 মিনিট পর বসছে আস্তে আস্তে করে। কতজনকে আল্লাহ কাবু করে দিয়েছে। আল্লাহ বলছে তোর যদি বিশ্বাস না হয়, তোর খালুকে একবার জিজ্ঞেস করগা, মিশরে গিয়ে ওকে রেখে দিয়েছি ফেরাউনকে, যে খালু কেমন আছো গো? তোর খালু তোকে বলবে যাস না পাঙ্গা লড়তে, তোবা করে সাজদা করগা, বাঁচবি তো। ওর লাশকে নষ্ট কেন করা হয়নি? বিশ্বনবীর লাশকে লুকিয়ে রাখা হয়ে গেল, নষ্ট হয়নি, ইনশাল্লাহ জান্নাতি ঘুমে ঘুমাচ্ছেন। কিন্তু ফেরাউনকে কেন এত প্রকাশ করে রাখা হলো? যে বড় বড় মাস্তানরা এসে বলবে, ওর শালির বেটারা বলবে খালু কেমন আছে, এই প্রতীকটা দেখানোর জন্যে। আর যারা ওকে আল্লাহ বলেছিল তারা চোখে দেখে নেবে আমাদের আল্লাহর অবস্থা কি এখন। এই জন্য লাশটা রেখে দিয়েছে, আল্লাহ নষ্ট করেনি। হিসাব করো, হিসাব করো, বেহিসাব চলো না। আল্লাহ বলছে যেদিন আমি ধরবো, ধরবো মানে আমার পাকার যেদিন হবে, পালাবার ক্ষমতা হবে না। ওই দিনটার একটা নাম দিয়েছে গাশিয়া। হাল আতাকা হাদিসুল গাশিয়া। গাশিয়া মানে আল্লাহর পাকার, হিলবি না, শেষ করে দেবো তোকে, দাঁড়া এখানে তুই। এই আল্লাহর যে হুঙ্কারটা আসবে কিনা কেমন, হিলবি না তুই। একজন খ্রিস্টান কত ভালো কথা বলেছে, যদিও খ্রিস্টান, বলছে বেঈমান তো আত্মাটা, দেহটাও বেঈমান লয়। দেহ বেঈমান, আল্লাহর যে বডিটা করেছে বডি বেঈমান লয়। মাথার চুল যে হারে বাড়ে ওই হারে দাড়ি বাড়ে না। দাড়ি যদি ওরকম বাড়তো তাহলে নিচের মাটি ছেঁচড়ে চলতো। মাথার চুল যে হারে বাড়ে সেই হারে দাড়ি বাড়ে না। দাড়ি যে হারে বাড়ে ওই হারে মোচ বাড়ে না। আর মোচ যতটা সপ্তাহে মাসে বছরে বাড়ে, চোখের ভুরু আর চোখের পাতা বাড়ে না। আল্লাহর হুকুমের মোহতাজেরা, এদেরকে আল্লাহ বেঁধে দিয়েছে, আল্লাহর হুকুমে চলছে। মানুষ কান দিয়ে শুনে, চোখ দিয়ে দেখে। আল্লাহ বলে দিয়েছে চোখ তুই দেখার কাজ করে যাবি সারা দিন সারা জীবন, আর কান তুই শোনার কাজ করবি। কান আর চোখ আল্লাহর হুকুমের ওপরে আছে, হুকুমের বাইরে যায় না। শুধু আত্মাটাই বেঈমান, দেহটা বেঈমান নয়। কিয়ামতের দিনে আল্লাহ এই দেহকে বলবে হে পা তু হিলবি না। এটা আল্লাহর ফাইসালাটা দেখেন কেমন। আল্লাহ বলছে তোর এবারে কাগজ কলম নিয়ে বস, হিসাব কর। কিয়ামতের দিনে যখন আল্লাহর পাকার এসে যাবে আর কঠিন জায়গায় যখন ও পড়ে যাবে, তখন আল্লাহ জিজ্ঞেস করবে
তুই হিসাব করে বল দুনিয়াতে কদিন ছিলি। বুঝাতে পারলাম? এখন যদি আমি আল্লাহর হস্তে আপনাদেরকে বলি যে ভাই আপনার বয়স কত, সব নিজে নিজের বলেন। একজন উঠে বলবে আমার 18, একজন বলবে আমি 25 বছর আছি, একজন বলবে এই দুনিয়াতে আমি 62 বছর আছি, কেউ বলবে আমি 70 বছর আছি, খুব মুরব্বী উঠে বলবে আমি 96 বছর আছি। এরকম নিজের নিজের বছরের অবস্থানটা বলবে, এই জমিনে কত বছর অবস্থান করছি। আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো 53+ বছর আছি, মানে 54 রানিং চলছে। কথার বোঝাতে পারলাম? তাহলে আমি 54 বছর এই দুনিয়াতে আছি, এটা ক্লিয়ার হয়ে গেল। এবার আল্লাহ যখন জিজ্ঞেস করবে কতদিন আছো, তোমাকে যে জায়গায় পাঠিয়েছিলাম কতদিন ছিলে সেখানে, তখন ওই লোকটা কি ভাষা বলবে আল্লাহ কোরআনে বলছেন। ওই লোকটা বলবে কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আশ্চর্য হয়ে এমনি করে তাকাবে, অনেকক্ষণ ধ্যান নিয়ে বলবে আল্লাহ মনে হচ্ছে কোনো একটা জায়গায় এক সকাল কিংবা এক সন্ধ্যা ছিলাম। ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল বা একটা সন্ধ্যা কোথাও কাটিয়েছি। এত বড় দুনিয়াটাকে বলবে যে আমি রাজশাহী থেকে গাড়ি ছেড়েছি আপনাদের এখানে আসার উদ্দেশ্যে, এটা উদাহরণ দিচ্ছি, দিয়ে আপনার এখানে আসবো। এখানকার শিক্ষক আমাকে জিজ্ঞাসা করছেন হুজুর কটায় গাড়ি ছেড়েছিলেন, ফজরের নামাজ পড়ে ডাইরেক্ট আসছেন? তখন আমি বললাম না, কোথাও দাঁড়াইনি, ওই জয়পুরহাটে এক কাপ চা খেয়েছি। এক কাপ চা মানে আপনার আইডিয়া করলেন 10 মিনিট, হার্ডলি 20 মিনিট। তো এই লোকটা কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে আল্লাহ আমি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কোথাও ছিলাম। আল্লাহ বলবে তুই জানিস তোর কটা ছেলে পেলে? 8টা ছেলের বাপ ছিলি তো? না, মনে পড়ছে না। মেয়েকে জিজ্ঞেস করবে একটা প্রসব যন্ত্রণা দিয়েছিস তুই, 12টা ছেলের মা, ছেলে মেয়ে করে তোর পেটে 12টা হয়েছে, মনে পড়ছে না। তুই যে বিরাট বড় টাকাওয়ালা ছিলি, হুইল চেয়ারে ঘুরছিলি, আর তোর চারিদিকে 200 লোক কাজ করেছে, মনে আছে? মনে নেই। এক সকাল কিংবা এক সন্ধ্যা ছিলাম। আল্লাহ বলছেন এই দিনটা আসার আগে তুই নিজের হিসাবটা নিজে কর, কোন জায়গাটা তোর কোন জায়গাটা তোর নয়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হে গোলাম, জিন্দেগি পরের জন্য ব্যয় করো না, জিন্দেগি নিজের জন্য ব্যয় করো। এবার চলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। সাহাবীটার নাম হলো আমরে বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটার নাম হলো আমরে বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সাহাবীর ঘটনা পাওয়া যায়, তারা সারাদিন কি বলতো আর কি করতো, নামাজ কোথা পড়েছে, কোন জায়গায় পড়েছে, করিকাত পেল করিকাত পেল না, কোন কাজ করেছে, ব্যবসায় কোথা গেছে, ব্যবসায় কথা বলতে গিয়ে বেশি বলেছে না কম বলেছে, এই কথাগুলো সারাদিন যা আচরণ করত, বিছানায় শোয়ার আগে এমনি করে বসে বসে হিসাব করত। আজকে অমুক বন্ধুর সঙ্গে কথাটা একটু বেশি হয়ে গেছে, এই কথাটা তো না বললেও চলতো, অমুককে ঠাট্টা করে একটা মিথ্যা কথা বললাম, পরে বলে দিলাম যে এটা মিথ্যা করে তোমাকে বলছি, মজাক করেছিলাম, তাহলে এটাও যদি না করতাম তাও তো হয়ে যেত। অমুক জায়গায় একটা লোককে আমি বকলাম, ওকে যদি বকা বাদ দিয়ে মিষ্টি করে বলতাম তাহলে হতো। নিজের দোষটা নিজে খুঁজে 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 বের করে সারাদিনে কি কি গোনা করেছি
কি কি নেকি করেছি। তাদের গুনাহ তো ছিল না বলা যাবে, মোটেই ছিল না এটা বলা যাবে না। তারা মানুষ, ভুল ভ্রান্তি তাদেরও হয়েছে। এবার এই ভুল ভ্রান্তিগুলো হিসাব করে তারপরে ওই বিছানায় বসে বসে আল্লাহর কাছে কান্ত ডুকরে ডুকরে, আল্লাহ আজকে আমি শয়তানের ফেরে পড়ে অতিরিক্ত কিছু করে ফেলেছি, মাবুদ গো তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আগামীকাল থেকে এই জিনিস আর অতিরিক্ত আমি বলবো না, নিজেকে সেভ করে নিব, কালকের জীবনটা আরও উন্নত করব। আজকে যদি 10টা ত্রুটি হয়েছে, কালকে একটাও হবে না, চিন্তা করব। মাবুদ গো এইভাবে কেঁদে তারপরে শোয়ার আগে যে জিকির আজকাল তেলাওয়াত আছে ওইগুলো করে ঘুমাতেন। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করি। আমরা জিন্দেগিকে শেষ করেছি খালি লোকের পেছনে ব্যয় করে। তো আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা একটা বিখ্যাত সাহাবী ছিলেন। জি, উনি কেমন করে হিসাব করছেন? মুমূর্ষ অবস্থা বুঝতে পারছেন কোন অবস্থা? মরার আগে বিছানায় পড়ে আছে একজন রাসূলের বিখ্যাত সাহাবী। ওর ছেলেকে ডেকে বলছে, বেটা আমি যাদের সাথে খুব ঘোরাফেরা করেছি, যেগুলো আমার কাছের লোক, ডানের লোক, বামের লোক, ওই লোকগুলো ডেকে দাও। যারা আমার অধীনস্থে কাজ করেছে, যাদেরকে আমি হুকুম করে কাজ করিয়েছি, এটা কর, ওইটা কর, এটা নিয়ে আয়, ওইটা দিয়ে আয়, ওই লোকগুলোকে ডেকে দাও। আর যারা আমার নিকট আত্মীয়, আমার হিতাকাঙ্ক্ষী, ওই লোকগুলোকে ডেকে দাও। যেমন বাপের হুকুম তেমনি বেটা তাবেদার লোকগুলোকে আব্বার কাছে ডেকে দিলেন। সবাই হাজির। যখন ওদেরকে ডেকে দেওয়া হলো, ওনার শারীরিক অবস্থাটা এত দুর্বল হয়ে গেছে, বিছানায় শুয়ে আছে, উঠে বসতে পারছে না। ছেলেকে বলল, বেটারে আমাকে ধরে বসিয়ে দাও, বালিশের ঠ্যাক দিয়ে দাও। ওদেরকে ডেকে দেয়া হলো আর ধরে বসিয়ে দেয়া হলো। ধরে ওকে বসিয়ে দেয়া হলো। আমর বিন আসের চোখে ছলো ছলো পানি। আর কি জিজ্ঞেস করছে দেখেন। বাপজিরা, ভাই আমার, আল্লাহর হস্তে দিয়ে বলছি, এনার ভাষাগুলো শুনেন। জিজ্ঞেস করছে, হে আমার সাথীরা, আমার হিতাকাঙ্ক্ষীরা, ওরে আমার আত্মীয় দল, যারা আমার অধীনস্থে থেকেছো, তোমরা শোনো, আমি কি তোমাদের কাছে কেমন লোক ছিলাম? ভালো লোক না খারাপ লোক? সবাই বলছে, আপনি তো রসুলের সাহাবী, আপনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। তখন উনি কাঁদে বলছেন, আমি অন্তিম শয্যায় শুয়ে আছি, এখন আমার বিদায়ের পালা পড়েছে, আজরাইল আসার জন্য রেডি হয়ে রয়েছে, কিন্তু আমি আমার জীবনের খাতাতে নেকি খুঁজে পেছি না, মনে হচ্ছে গুনাতে ভর্তি হয়ে রয়েছে। এই জন্যে আমি নিজেকে বিচলিত হয়ে পড়েছি। আমি এখন জান্নাতের যাত্রী না জাহান্নামের যাত্রী নিজেকে বুঝতে পারছি না। তাই তোমাদের দেখে একটু কষ্ট দিলাম, আমাকে মাফ করে দিও। একবার তোমরা আমার বিদায়ের প্রাককালে বলে দাও আমি কেমন লোক ছিলাম। আপনি ভালো মানুষ। সবাই চলে গেল। বেটাকে বললে, বেটা আমাকে শুইয়ে দাও। বেটা আবার মুখে মুখ দিয়ে বলছে, আব্বা আপনার নামের শেষে রসুল লাগিয়েছেন রাদিয়াল্লাহু আনহু। মুখ খুলেন আপনারা। আপনার নাম আমর বিন আস এই পর্যন্ত নয়, আরো আছে রাদিয়াল্লাহু আনহু। এটা দিয়েছেন রসুল, মানে আল্লাহ আপনার উপরে রাজি আছে। তা আপনি এত হতাশ হচ্ছেন কেন? এত মায়ুস কেন? কেমন লাগছে একবার বলো। মতের স্বাদ আমাকে যে কোনো হালে, যে কোনো উপায়ে ওটাকে আমাকে উদ্ধার করতেই হবে। মৃত্যুর স্বাদ কেমন, কিন্তু কেউ বলতে পারতো না। মত আসতো, সে চোখ উল্টিয়ে দিয়ে যখন চলে যেত, আমর বিন আস নিজেকে বলতো, হতভাগা, তুই 2টো দিন দিলি, কিন্তু যে কাজের জন্য এলি সে কাজ হলো না। এবার ওর মরার পালা পড়েছে।
সবারই যাদের কাছে গিয়েছো তোমাকে স্বাদ কেউ বলতে পারেনি, কিন্তু তুমি এবার নিজে খাবে ওই স্বাদ। আমর বিন আস বলছেন, ওই সময় ওর বেটা জিজ্ঞেস করছে, আব্বা আপনি যে কাজের জন্য ফেলিয়ার হয়েছেন আজকে সেই কাজ আপনার কাছে হাজির হয়ে গেছে। কথা ঠিক না ভুল? দেখেন, আমরা একটা জিনিস আমাদের মাথায় ঢুকে আছে যে আগেকার লোকরা সাদা বাটা মোটা লোক ছিল, ওদের বুদ্ধি কম ছিল। যত চালাক এই 2025 সালে মাতাল আর সুদারু কটা। কিন্তু আমরা হাসের ভাষাটা আপনারা তর্জমা করতে পারবেন না। এখানে যতগুলো লোক আছেন যে উনি কি বলতে চাইছেন এটা বের করতে পারবেন না। নিজের বেটাকে ডেকে বলছে, বেটা তুই তো হালকা করে বলে দিলি রাদিয়াল্লাহু আনহু, তোমার নামের পাশে আপনার নামের পাশে রসুল লিখে গেছেন, অতএব চিন্তা কেন? কিন্তু বেটা তোর বাপের ব্যাপারে তোর কোনো পরিচয় আছে কি? তুই কি তোর বাপকে চিনিস কি চিনিস না বল? তোর বাপকে চিনিস? তুই জানিস যে এটা আমার মায়ের স্বামী, তাহলে আমার বাপ। কিন্তু তোর বাপের পরিচয় জানিস তুই? হ্যাঁ, তোর বাপ কত ভালো ওর শুরু থেকে শেষের খবর আছে তোর কাছে? তুই খালি বলছিস রাদিয়াল্লাহু আনহু। শোন, তোর বাপের জিন্দগিকে অঙ্ক করে ভাগ করেছি 3টে ভাগ। নিজে বলছে তোর বাপকে চিন, আজকে মরার আগে পরিচয় দিছি। 1 নম্বর হলো, আমি রসুলের জানের দুশ্মন ছিলাম। এই মক্কা মদিনার মাটিতে আমার মতো হন্য হয়ে, পাগলের মতো উন্মাদ হয়ে তালোয়ারকে খুলে নিয়ে, তালোয়ারকে কোনোদিন কোষে রাখিনি, তালোয়ারকে কোনোদিন খাপের ভিতরে রাখিনি, খাপকে ছুঁড়ে ফেলে দিয়েছি। খোলা তালোয়ার নিয়ে উন্মাদ পাগলের মতো গলিতে গলিতে মক্কা মদিনায় ঘুরেছি। আমার একটা নিশা ছিল, একটা ধ্যান ছিল, একটা জ্ঞান ছিল যে কবে মুহাম্মাদের মাথাটা গর্দন থেকে কেটে মাটিতে ফেলবো, সেদিন আমার জান ঠান্ডা হবে, আমি পিয়াসার পানি মিটাবো। আমার এই ধ্যান জ্ঞান নিয়ে নবীজির পেছনে সময় কাটিয়েছি বেটারে। তারপরে আমি যখন ওই ধ্যান জ্ঞান নিয়ে ঘুরছিলাম, ঘুরতে 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 লম্বা জিন্দেগি চলে গেল। হঠাৎ আমি একদিন মক্কাতে একা ঘুরছি, মনের ভিতরে শান্তি নাই, মনটা যেন কেমন খারাপ করছে, মনের ভিতরে যেন কোনো অশান্তি ঢুকে গেছে, কোনো দিক থেকে আমি শান্তি বিরাজ করছি না। তখন আমার মন বলছে, ওরে মন, আর কতদিন সত্যর বিরুদ্ধে তালোয়ার ধরে থাকবি? নবীর বিরুদ্ধে আর কতদিন এরকম চলবি? সত্যটাকে তুই গ্রহণ করেলে জানে শান্তি পেয়ে যাবি। এটা আমি কাকে বলবো, কাকে বলবো? মক্কাতে যাকেই বলতে যাব মনে হচ্ছে ভয় লাগছে, কারণ তখন নবীজি মদিনায় চলে গেছেন হিজরত করে। মক্কাতে মুসলমান কম আছে, বলতে গেলে পিঠের চামড়া থাকবে না। একবার করে মনে হচ্ছে কাউকে বলি, আবার একবার মনে হচ্ছে না বলার দরকার নাই, বিপদ হয়ে যাবে। কিন্তু বাইদি ভাই, আমি নিজেকে সামালতে পারলাম না। আমার মনের ভিতরের প্রস্তাবটা একজনকে বললাম, তার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কাবার চত্বরে দেখা হলো। খালিদকে কানে মুখটা লাগিয়ে বললাম, খালিদ রে ভাই, তোকে আল্লাহ তো বড় ব্রেন দিয়েছে, আল্লাহ আমাকেও ব্রেন কম দেয় নাই। আমাদের মতো বিচক্ষণ লোক দীর্ঘদিন সত্যের বিরুদ্ধে লড়াই করছে, আর কতদিন চালাবি? আমার মনটা ছটফট করছে। রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়েলি। খালিদ বিন ওয়ালিদ বলছে, আমাকে রিটার্ন বললো। আমি প্রথম ভয় করছিলাম যে আমরা নেগেটিভে চলে যাবে নাকি। খালিদ বিন ওয়ালিদ বলছে, আমিও কয়েকদিন থেকে ওই রকম মনে মনে ভাবছি।
ভাবছি তাহলে চলো আজকে রাত্রিতে বের হয়ে যাই, তুমি বের হয়ে গেলে আগে পাহাড়ের অমুক জায়গায় বসবে আর আমি বের হয়ে গেলে ওই জায়গায় বসবো, যে দুইজন একসঙ্গে গিয়ে মদিনাতে কালেমা তৈয়বা পড়বো। খালিদ বিন ওয়ালিদকে নিয়ে আমি যখন রাস্তায় হাঁটতে চলেছি, প্রায় জুল হুলাইফার কাছাকাছি পৌঁছে যাব, তখন আর একটা সাহাবীর নাম বললেন, আমি নামটা ভুলে গেছি। দেখছি ওই দিক থেকে সেও আমাদেরকে ফলো করে আসছে, দিয়ে বলছে তোমরা কোথায় যাবে? বলে নবী মুহাম্মাদের কাছে কালেমা পড়তে চললাম। তখন ও বলল আমিও মক্কা থেকে লুকিয়ে লুকিয়ে এত দূর পৌঁছে গেছি। এই তিনজন যখন জুল হুলাইফায় গিয়ে পৌঁছালো, তখন রসুলের কাছে খবর চলে গেছে আজকে খালিদ বিন ওয়ালিদ, আমর বিন আস আর ওই সাহাবীটা তিনজন কালেমা পড়ার জন্য আসছে। বেটারে শুনেলে আমি তোর বাপ আর খালিদ বিন ওয়ালিদ আর ওই তিনজন গিয়ে যখন মসজিদে নববীতে ঢুকছি, আল্লাহ রসুল মসজিদে বসা ছিলেন। আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে উনি আর বসে থাকতে পারলেন না, ত্বরান্বিত হয়ে আমাদেরকে আদর করে গোছিয়ে নিয়ে গিয়ে বসলেন। আমি গিয়ে প্রথমে হাত বাড়ালাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমার শাহাদাত পড়িয়ে পবিত্র দিনের মধ্যে ঘুরেলেন। আমাকে কালেমা পড়ানোর জন্যে রসুল যখন আমার দিকে হাতটা বাড়িয়ে দিল, তখন আমি হাতটাকে টেনে নিলাম। আল্লাহর নবী প্রশ্ন করে বসলেন, ওরে আমর বিন আস, প্রথমে তুমি হাত বাড়িয়েছো, তারপরে আমি হাত বাড়াতে গেলাম, তুমি হাতটা কেন টেনে নিলেন? তখন আমি ডুকরে কেঁদে উঠলাম রসুলের সামনে আর বলতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ আজকে তো কালেমা পড়ছি বা পড়বো, শাহাদাত দিব, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার পেছনে গুনার বিরাট বিরাট পাহাড় করে রেখে এসেছি, পৃথিবীর কেউ জানে না আমার গুনাহ আমি জানি। আমি আপনার বিরুদ্ধে তালোয়ার নিয়ে ঘুরেছি দীর্ঘ লম্বা টাইম, ইয়া রাসূলুল্লাহ ওই গুনাহগুলো আমাকে পোকার মতো মাথাতে কুটকুট করে কাটছে, এই গুনাহগুলো কি হবে? আপনি না বলা পর্যন্ত আমি কি করে কালেমা পড়ব? সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আমর বিন আস রে, পৃথিবীতে তিনটা আমলে মানুষের গুনাহকে একদম শেষ করে দে, মাসুম বাচ্চা বানিয়ে দেয়। সেই তিনটি আমল কি? এক নম্বর আমল হলো মানুষ যখন হজ করে আর হজটা যদি কবুল হয়ে যায় ওই দিন মাসুম বাচ্চা হয়ে যায়। আর দ্বিতীয় নম্বর হলো কোনো মানুষ দেশ ত্যাগ করে নিজের এলাকা ছেড়ে দিয়ে আর একটা এলাকায় যেয়ে বাসা বাঁধে, একটা কারণ ঈমান বাঁচানোর জন্য হিজরত করলে সেদিন তার গুনাহ মাফ হয়ে যাবে। আর কোনো মানুষ যেদিন মুশরিক কাফির বেঈমান হোক না কেন নতুন করে কালেমা পড়বে, সেই দিন তার গুনাহ মাফ হয়ে যাবে। বেটারে আমি রসুলের হাতে হাত দিয়ে তখন কালেমা শাহাদাত পড়লাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার জীবনের দুটা স্তর তোকে বললাম, একটা বাকি রেখেছি। দিয়ে আমর বিন আস কি বলছে দেখেন, অনেক বড় হারিয়ে দিয়েছি, অনেক ছোট পেয়েছি। বুঝতে পারলেন? আরেকবার বলছি, অনেক বড় হারিয়ে দিয়েছি, অনেক ছোট পেয়েছি। বেটা ছোটটা যদি হারিয়ে গিয়ে বড়টা পেয়ে যেতাম তাহলে আমি বিদায়কালে খুশি হতাম। কিছু বুঝলেন এটা মানে? এটার মানে হচ্ছে কথার কথা কত বছর বেঁচে ছিলেন এটা আমি জানি না, তবে ইতিহাস খুঁজলে পেয়ে যাব। উনি বলছেন আমি জীবনের লম্বা টাইম হারিয়েছি রসুলের বিরুদ্ধে, শেষ দিকে খানিকটুকু ঈমান কবুল করেছি। এই অল্প টাইম হারিয়ে যদি লম্বা টাইম ঈমান কবুল করতাম তা আমি কত দামি হতাম। অঙ্ক দিচ্ছে ছেলেকে, জীবনের অঙ্কটা রেজাল্ট দিচ্ছে, অনেক বড় হারিয়েছি, অনেক ছোট পেয়েছি। বেটা আমাকে যদি রসুলের চোখ নাক কান কেমন ছিল জিজ্ঞেস করে তো বলতে পারবো না। বেটা অবাক হয়েছে, আপনি রসুলের সাহাবী, রসুলের মজলিসে বসেছেন আর বলতে পারবে না? তখন কেঁদে বলছি, বেটা আমি রসুলের বিরুদ্ধে এত জঘন্য কাজ করেছিলাম,
ইমান আনার পরেও রসুল যখন মজলিসে আসতো আমি লজ্জায় মাথা নামু করে থাকতাম। কোনোদিন রসুলের মুখে মুখ দিয়ে তাকাতে পারিনি। আমার নিজেকে নিজে শরম হতো ভাগা বদনসিব, তুই এই মানুষটার বিরুদ্ধে কাজ করেছিস। সেই জন্য রসুলের চেহারা আমি ভালো বলতে পারবো না বাবা। আমি কোনোদিন ইমান আনার পর ওনার চোখে চোখ লাগাতে পারিনি। তারপরে বলছে তৃতীয় ধাপটা শোন। প্রথমে যদি মরতাম, যখন বেঈমান ছিলাম তো নিশ্চিত ছিলাম জাহান্নামের যাত্রী। আর যখন ঈমান আনলাম, রসুল বেঁচে ছিল যে কয়দিন, যদি মরতাম তা নিশ্চিত ছিলাম আমি জান্নাতের যাত্রী। কিন্তু এখন রসুল চলে গেছে, বহুদিন হয়ে গেল, আমার জীবনটা জোয়ার ভাটাতে চলে এসেছে। এখন কোথা যেছি আমি বুঝতে পারছি না বাবা। আমার জীবনের অঙ্কটা আমি ভুলে গেছি, আমি কি অবস্থায় আছি। এটা হচ্ছে একটা সাহাবীর ঘটনা বললাম। আজকে আমরা কি অঙ্ক করে রেখেছি? আল্লাহ বলছে আয় তোদের কাছে আমি হিসাব লব, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আয় তোদের কাছে আমি হিসাব নিব। ভাইয়া, এই কথাগুলো বহুত তত্ত্ববহুল কথা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পেটে পিঠ দিক থেকে আবু লুলু বলে এক ইহুদি বর্ষা মেরেছে, বুক ফুটে বেরিয়ে গেছে, খল খল করে রক্ত স্খলন হচ্ছে। ওই অবস্থায় উনি বিছানায় পড়ে আছেন। দেখেন কাকে বলে জীবনের হিসাব। ও উঠবেন না, হাতগুলো ধরে বলছি চলাফেরা করেন না। বাপ যারা উঠছেন বসেন, এর থেকে দামি কথা যদি কোথাও পাবেন, আপনাদেরকে আমি ইতিহাস দিচ্ছি, আমাদের ইতিহাস, আমাদেরই বংশের ইতিহাস। আজকে আমরা কোথা চলে গেছি। ওই অবস্থায় উনি পড়ে আছেন, রক্তস্খলন হচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মওতের রাস্তাতে হাঁটছে। উমরের বেটা আব্দুল্লাহ উমরকে দূরে এসে দেখছেন। আব্বার এই অবস্থা দেখে উমরকে দুধ খাওয়ানো হচ্ছে। দুধ পেটে না গিয়ে ক্ষত রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। এই অবস্থায় মদিনায় খবর হয়ে গেল হযরতে উমরকে বর্ষা মারা হয়েছে। চারিদিক থেকে মানুষ হা হুতাশ করে দৌড়ছে। হাই 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 কি হলো, হাই 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 কি হলো, কি হয়ে গেল আমাদের আমিরুল মুমিনিন নাই। এই অবস্থায় একটা সাহাবী বেখিয়াল হয়ে একটা ছোট্ট কাজ করে দিয়েছি। যুবকের দল ও আমার বেটার দল। আমি তোমাদেরকে বেটা বলছি রে বাবা, একবার এই অধমের কথাটা শুনো, কি হয়েছে শোনাও। বিশেষ করে যুবককে বলছি। একটা লোক হা হুতাশ করে উমারকে দেখতে আসছে, আর ওর লুঙ্গিটা টাকনু গোড়ালির নিচে নেমে গেছে, ওর খেয়াল নাই। হযরতে উমর ওই অবস্থায় বলছে, ও আল্লাহর গোলাম, ওরে আল্লাহর গোলাম, তুমি লুঙ্গিটা উঠাও, তুমি টাকনু ঢেকে দিয়েছো। আমি উমর মরে গেলে কোনো ইসলামের ক্ষতি হবে না, তুমি রসুলের সুন্নতটাকে মেরে দিও না। অঙ্ক কখন করছে? মুমূর্ষ অবস্থায় তুমি রসুলের সুন্নতটা মেরে দিও না। উমর মরল তো এমন কিছু ক্ষতি হবে না, সুন্নত মরে গেলে সব চলে যাবে। হে যুবকের দল, একবার নিজের প্যান্টটা খেয়াল করে দেখি। হিসাব করেছি জীবনে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আল্লাহ কিয়ামতের মাঠে নজর তুলে তাকাবে না ওদের দিকে, এরকম তাকাবে না, মাফ করা তো দূরের কথা। তাহলে আমরা জিন্দেগি কি করলাম? এবার মাথাটা ওইখানে রেখে হযরত উমরের বেটা এমনি করে বাপের মাথাটা সাইল আছে, কষ্ট হচ্ছে। আব্বা তো হযরত উমর অবস্থা খারাপ। তখন ওই আমর বিন আসের বেটার মতো কথা বলছে, আব্বা আপনি যে রসুলের সাহাবী, এত হতাশ কেন হচ্ছেন? হযরত উমর বলছেন, বেটা হতাশ হওয়ার কারণ নয়,
আমি মরে যাব, এর থেকে বেশি কিছু হবে না। আমি মরে যাব, এর থেকে বেশি কিছু হবে না। আমি মরে যাব, এর থেকে বেশি কিছু হবে না। আমি মরাটাকে অত ভয় করছি না, আমাকে ভয় লাগছে। আমি উমারের সারা জীবনের কোনো আমল খুঁজে পেয়েছি না। মরার পরে যখন আমি রবের কাছে গিয়ে দাঁড়াবো, আমার রব বলবে, উমার রে, কি এনেছিস বল। আমি হাতে কিছুই আমল দেখতে পেছি না। কে বলছেন? হযরত উমর। আমি এরকম যদি বলতেই থাকি, রাত 10টা 11টা হয়ে যাবে, যে সাহাবীরা কিভাবে নিজের জিন্দেগিকে হিসাব করে পাই টু পাই নিজের পাকে ফেলেছেন।